বয়স বাড়লেই বিভিন্ন রকম যন্ত্রণা হয় শরীরের মধ্যে, হয়তো কোথাও গাঁটে ব্যথা, হয়তো হাঁটুতে ব্যথা। এই যে বিভিন্ন যে ব্যথা, এই ব্যথাগুলো কেন হয়? বাতের সমস্যা না অন্য কিছু? আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়কে। নমস্কার, আমি ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। আজকের বিষয় মূলত বাত বা আর্থ্রাইটিস হচ্ছে আইদার ইনফ্লামেটরি বা প্রদাহজনিত, আর ডিজেনারেটিভ যেটা ক্ষয়জনিত। অনেক সময় আবার এই ক্ষয়জনিত বাতের সাথে প্রদাহজনিত বা ইনফ্লামেটরি বাতের একটা যোগসূত্র থাকে, অ্যান্ড উল্টোটাও সত্যি। এটা একদম স্পেসিফিক বিভিন্ন টেস্ট ইত্যাদি করেই তবে বলা সম্ভব হয়। তবে ওভারঅল দর্শক বন্ধুদের জন্য এইটা বলতে পারি যে ইন আইদার কেস, প্রদাহজনিত বা ক্ষয়জনিত বা দুটোর একটা মিশ্রণ, এই যে কোনো ধরনের বাতেতেই কিন্তু আপনি যদি জিনিসটাকে আরও বাড়ান, ভুলভাল এক্সারসাইজ করে, ভুলভাল ব্যায়াম করে, প্রচণ্ড হঠাৎ যোগ শুরু করে দিলেন, মানে যোগ ব্যায়াম যেগুলোকে বলেন, যেটা এই ধরনের পার্টিকুলার ধরুন নি জয়েন্টের এমন ব্যায়াম করছেন যেটা নি জয়েন্টের ক্ষতি সাধন করছে, আপনি জানেন না। বেশিরভাগ যোগ সেন্টার বলে যেগুলো আজকাল, যোগ ক্লাস, এবং আমরা এই একটা ব্যাপারে যোগ কথাটাকে ইয়োগ বলে বলি, ইয়োগা ক্লাসে ভর্তি হই আমরা। সেই ধরনের ক্লাসে বেশিরভাগ জায়গাতেই কিন্তু যারা শেখান বা করান তাদের হিউম্যান অ্যানাটমি, ফিজিওলজি এই সম্বন্ধে কোনো ধারণাই নেই, এবং তাদের যে কোর্স করে তারা এসেছেন সেখানে এগুলো পড়ানো হয় কিনা আমি জানি না, আমার কোনো সেখানে নলেজ নেই। তবে আমি আউটকামটা যেটা পেশেন্টদের কাছ থেকে দেখে শিখি, এটা হচ্ছে যে তাদের এই ধারণাটাই নেই যে কোনখানকার কী অসুখ হলে কী ব্যায়াম করাতে হবে। একজন 20 বছরের মানুষকে ফিট রাখার জন্য যে ব্যায়াম, আর সুদীপ্তকে ফিট রাখার জন্য যে ব্যায়াম, সেটা এক হতে পারে না, তার মধ্যে একটা তফাৎ থাকবেই। সেই ম্যাচুরিটিটা বেশিরভাগ জায়গাতেই কিন্তু দেখতে পাই না। বরঞ্চ আমি মনে করি যে এই ধরনের লোকেদের এক্সারসাইজ করার জন্য একজন প্রশিক্ষিত ঠিকঠাক ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে তার মত নিয়ে, তার কাছে ব্যায়ামটা জেনে নিয়ে এবার সেটা বাড়িতে প্র্যাকটিস করা, এইটাই আমার মনে হয় সঠিক রাস্তা। বেশ কিছু বাত বয়স হলে বাড়ে বা হয়, প্রথম দেখা যায়। অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি যেমন একটা, সেটা বয়স, একজন 20 বছরের লোকের অস্টিওআর্থ্রাইটিস নি খুব আনকমন, প্রায় হয়ই না। ফেরাজ একটা 50-60 বছরের মানুষের অস্টিওআর্থ্রাইটিস নি খুব কমন, প্রায়ই হয়। তো বয়সের সাথে একটা এই ধরনের অসুখের ডেফিনেটলি যোগাযোগ তো আছে, তবে এই নয় যে প্রত্যেককার হবে। বেশিরভাগ লোকেরই হয়, তার কারণ হচ্ছে মানুষ ঠিক যত্ন নেয় না। এই যে গাড়িটা বা সাইকেলটা, যাদের ধরুন সাইকেল আছে তারা আরও ভালো বুঝতে পারবেন, সাইকেলের চাকাগুলো একটু পাম্প করা, সাইকেলটাতে একটু গ্রিস তেল দেওয়া, যদি কোনো এটা বেঁকে গিয়ে থাকে সেটাকে সোজা করে নেওয়া, এই ব্যাপারগুলো করলে কিন্তু সাইকেলটা অনেক দিন সুন্দরভাবে রান করে। আর আপনি যদি সাইকেলটা নিয়ে এসে ফেলে দিয়ে বাড়িতে রোজ ঢোকেন, তাহলে তার রিম কিন্তু খুব তাড়াতাড়ি বেঁকে যাবে, আর বেশি দিন চালাতে পারবেন না। তো ঠিক যেমন ওইগুলোর যত্ন নিতে হয়, তেমনি এই শরীরটারও যত্ন নিতে হয়। 30 বছর বয়সে যখন সব কিছু ঠিকঠাক চলছে, তখন যদি একটু যত্ন নেন, তাহলে 50-এ কিন্তু ভুগতে হবে না। সমস্যাটা হয় যে যখন সব ঠিকঠাক চলছে তখন মানুষ কোনো পরোয়াই করে না, এবং সেই জন্যই পরে ভুগতে হয়। ওজন কমাতে হবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এবং যে ধরনের এক্সারসাইজের রিপিটেটিভ ট্রমা হয় সেই ধরনের এক্সারসাইজ ঠিকঠাক শু, ঠিকঠাক ফ্লোর এরকম না দেখে করা যাবে না। পাথরের মেঝেতে স্কিপিং করা যাবে না। যদি স্কিপিং করতে হয়, আপনার জন্য ওটা রাইট ব্যায়াম হয়, তাহলে সফট ভিনাইল ফ্লোরেতে করতে হবে, যাতে ওই শকটা না হয়।
একটা প্রপার জুতো পরে করতে হবে, যে জুতোতে আপনার হাঁটুর ট্রমাটা কমবে। তো এইগুলো হচ্ছে মানে বেসিক কথা আর কি, যে আপনি আননেসেসারি ট্রমা বাড়াবেন না, ভুলভাল এক্সারসাইজ কাজ করা এগুলোর থেকে বিরত থাকবেন, ওজন কমাবেন এবং মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করবেন। স্ট্রেন্থেনিং মানে আপনি যে সোজা দাঁড়িয়ে আছেন এর জন্য আপনার কিছু মাসেল লাগছে, যার জন্য সোজা দাঁড়িয়ে আছেন, তাহলে তো একটা গুলমের মতন পড়ে যেতেন। তো ওই যে কোর মাসেল ইনক্লুডিং কোয়াড্রিসেপস, ইনক্লুডিং হ্যামস্ট্রিং, গ্লুটিয়াস, এই কোর মাসেলগুলো স্ট্রেংথ বাড়াতে হবে। এই স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করলেই আপনি ঠিক থাকবেন, মানে আপনার ঠিক থাকার রেসিপিটা এখানে লুকিয়ে আছে। কিছুটা ক্যালসিয়াম, ভিটামিন ডি এই জাতীয় ট্যাবলেট খেলে হাড়ের ক্ষয় তো কিছুটা রোধ পায়। অনেক সময় হাঁটুর জন্য অনেক রকম সাপ্লিমেন্টাল মেডিসিন আছে, সেগুলো খেলেও ক্ষয় কিছুটা স্লো ডাউন হয়। ইনজেকশন আছে ওই ভিস্কো সাপ্লিমেন্ট, আজকাল একটা আবার কস্টলি কিন্তু একটা স্টেম সেল ডিরাইভড একটা ফ্যাক্টর এখন পাওয়া যায়, যেটা হাঁটুতে দিলে হাঁটুর ডিজেনারেশনটা কমে, স্লো ডাউন করে। সো এগুলো আছে, কিন্তু এগুলো কোনোটাই যেগুলো আগে বললাম তার বিকল্প নয়, এগুলো অ্যাডিশন, আপনাকে আরও ভালো করবে। কিন্তু আপনার ফান্ডামেন্টাল হচ্ছে কোর স্ট্রেংথ বাড়াতে হবে আর আননেসেসারি ট্রমাটা আটকাতে হবে। হিঞ্জনি ব্রেস কাজ করে হাঁটুর অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য। যে ইলাস্টিক নিক্যাপগুলো মানুষ পরেন সেগুলোতে কতটা কাজ হয় আমি ঠিক জানি না, তবে হ্যাঁ নি ব্রেস বলতে আমরা যেটা বুঝি, যেটাতে একটা মেটাল দেওয়া আছে, সেইটা হাঁটুর অ্যালাইনমেন্টটা ঠিক রাখে এবং তাতে ব্যথা কমে। বিকজ অনেক সময় ম্যাল অ্যালাইন্ড হলে ব্যথাটা বেড়ে যায়। কিছু কিছু খাবার কিছু কিছু ধরনের বাতে আমরা বারণ করি, যেমন একটা ইউরিক অ্যাসিড বাড়লে তার জন্য কিছু কিছু খাবারে ইউরিক অ্যাসিড স্পেসিফিক্যালি বাড়ে, সেগুলো আমরা বারণ করি। আবার ধরুন অনেক সময় বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট অনেক সময় অনেক ধরনের বাতে ইউজ করা হয়, যেগুলো কার্টিলেজের গ্রোথ এবং হেলথ ইমপ্রুভ করতে সাহায্য করে। আর ওভারঅল অনেক খাবার আমরা বারণ করি যাতে ওজন না বাড়ে, কেন ওজন বাড়লে আবার সে স্পাইনের ব্যথা হোক, হাঁটুর ব্যথা হোক, গোড়ালির ব্যথা হোক, যেখানেই আপনি যাবেন সেখানেই সমস্যা হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়কে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শের জন্য ইচ্ছা হলে দেখুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো বহু মানুষের উপকারে আসতে পারে। তাই দেরি না করে ভিডিওগুলি শেয়ার করুন এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে আপনিও আমাদের সঙ্গে এগিয়ে আসুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।